নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্যের স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী দিনে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরে গান্ধীমেলার মাঠে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রো ফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নো ডিস সার্টিফিকেট বিতরণ 1834 জনকে প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ PMFME সিড ক্যাপিটাল প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের ওপর 354 জনকে সরকারি সাহায্য, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক 256 জনকে সাহায্য প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আসাম আজি ফার্স্ট আমার যেটো বিকাশৰ 12 দিনৰ যেটো যাত্ৰা, আজি দ্বিতীয় দিন। আর আসাম মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদ মর্মে নির্দেশ মর্মে আমাক দায়িত্ব দেওয়া হয়েছে। আজি কাছাড় জেলার মাইক্রো ফাইন্যান্স সিড ক্যাপিটাল আর বন্যার ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গর যে ডিবিটি ট্রান্সফারের জরিয়তে একাউন্টত যে আমার রাশি যেটো নির্ধারিত হয়েছে সেটু যাতে সহায়তার কারণে এই ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আপনাদের দেখিছে যে লাস্ট বন্যাত মানে 2022 and 2024 এই দুটা বছৰত কাছাড় জেলার বিশেষকে শিলচার শহর আর এইফালে হল সোনাই বা ধলাই এই পার্ক কেনেকা মানে পুরা পানির পুরা প্রায় সাবমার্স হয়ে গেছে। এই যে সাবমার্স হওয়ার পিছত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 5 বার বরাক উপত্যকা ভ্রমণ করেছে, নিজে নৌকার যুগে বা পানিত মানে নিজে মানে ঘর ঘর যাই খবর লইছে আর যে নির্দেশ দিছিলে জেলাধিপতি বা আমার পুরা ডিপার্টমেন্টে যাতে ভালকে একটু বিচার করি যাতে যি ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ যাতে একটা ধনরাশি যেটো আমার ডিজাস্টার ম্যানেজমেন্টের পৰা যেটো স্থির করা আছে এই ধনরাশিটো যাতে প্রকৃত ব্যক্তি প্রকৃত বেনিফিশিয়ারি যোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার হাতত যাতে তুলি দিয়ার একটা প্রয়াস যেটো আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজি এই পুণ্য দিনত আজি এইটো সুযোগ পাইছোঁ। মই এজন আসাম মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে আপনাদের দেখিছে যে টোটাল আমার ইয়াত প্রায় 1,20,890 জন বেনিফিশিয়ারি মানে আজি আমার প্রায় 46.62 crores ডিবিটির জৰিয়তে একাউণ্টত সোমাব। আজি স্যাটারডে আছে, এইটোৰ কাৰণে মানডে গোটেই যেটো আমার ধনরাশি এইটো একাউণ্টত সোমাব। লগতে আমার প্রধানমন্ত্রীজির যেটো MFI মানে যেটো আমার প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগৰ স্কেটার যেটো আছিলে খাদ্য প্রস্তুতকারী যাতে ইউনাইটেড করি যাতে ভালকে যাতে খাদ্য আমার যেটো আজি চিৰা হোক মুড়ির লাড্ডু হোক কিবা আচার বনায় এনেকুৱা বহুত মানে NGO আছে বা বহুত আছে যাতে ভালকে আৰু আগবাঢ়ি যাব পাৰে এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আশীর্বাদে আজি শিলচার শহর প্রায় 256 আমার এনেকুৱা এই প্রতিষ্ঠানে 40,000 এইটো ধনরাশি একাউণ্টত ডিবিটিৰ জৰিয়তে পাব। আৰু বিশেষকৈ আমাৰ যেটো মাইক্রো ফাইন্যান্সে যেটো আপনারা দেখিছে কোভিড মহামারীর টাইমে আমাক গোটেই পৃথিবীর কি অবস্থা হয়েছিল আমি নিজেই ঘরের পৰা ওলোৱা মানে ব্যবস্থাত নাই আছিলোঁ। আজি এই দ্যাট টাইম মাননীয়
মুখ্যমন্ত্ৰী আজিৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়া ফাইনেন্স মিনিষ্টাৰ ঘোষণা কৰিছিলে যে 2021 ইলেকশ্যনৰ পিছত যিমান মাইক্ৰ' ফাইনেন্স আছে SHG হওক হওক তেওঁলোকক এই ঋণটো মুকুব কৰা হ'ব। এইটো ফেজ মেনাৰে আজি থাৰ্ড ফেজৰ দ্বিতীয় অধ্যায় আজি আপোনালোকে দেখিছে যে শিলচৰ চহৰৰ প্ৰায় কাছাৰ জিলাৰ 1834 বেনিফিচিয়াৰী তেওঁলোকৰ একাউণ্টে এই ধনৰাশিটো মানে সোমাব, তেওঁলোকে ডিউজ ক্লিয়াৰেঞ্চ চাৰ্টিফিকেটটো পাব। এইটো এটা ডাঙৰ কথা যে গোটেই অসমত প্ৰায় 2304 crores এই ধনৰাশি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ মৰ্মে মুকুব কৰি দিয়া হৈছে, যাতে তেওঁলোকৰ চিভিলটো ঠিক থাকে, তেওঁলোকে যাতে ভালকৈ আকৌ SHG বা এই মাইক্ৰ' ফাইনেন্সৰ ইউনিটবিলাক ভালকৈ যাতে চলাব পাৰে আৰু যাতে নিজে নিজৰ পাত থিয় হ'ব পাৰে, ভালকৈ যাতে তেওঁলোকে আকৌ ৰিভাইভ কৰি যাতে তেওঁলোকে প্ৰতিষ্ঠানবোৰ আগবঢ়াই লৈ যাব পাৰে। এটা শুধু বরাক উপত্যকার কথা নয়, সমগ্র আসামের, যাতে আমরা সমগ্র আসামের প্রত্যেক এলাকায় স্বনির্ভর হওয়ার জন্য পশুপালন এবং বিশেষ করে দুগ্ধ বা ডিম এগুলো যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা নতুনভাবে আমরা ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। আর বিশেষ করে কাছাড় জেলা হোক বা আসামের প্রত্যেক এলাকায় যাতে চা বাগিচার ওনারের লগে কথা বলে আমরা যাতে এই যে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে পারি, আমরা আরও ওয়াটার বডি বাড়াতে পারি, আমরা ফিশ উৎপাদন করতে পারি, তার জন্য আমরা অনেক ব্যবস্থা হাতে নিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু নতুন মন্ত্রী মাত্র 4 দিন 5 দিন হয়েছে দায়িত্বভার নিয়েছি, তো এগুলা অধ্যয়ন করে তারপর আমি ব্যবস্থা করব যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আরও এটার দ্রুতগতিতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আসামের যাতে দুগ্ধ বা মাছ বা ডিম বা মাংস আমরা নিজের উৎপাদন যাতে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আমরাই এক্সপোর্টিং স্টেট হয়ে দাঁড়াতে পারি। যেরকম আমরা 2030 মধ্যে আমাদের মৎস্য উৎপাদন 7 লক্ষ মেট্রিক টনের একটা আমরা টার্গেট রেখেছি। তো এই টার্গেটে পৌঁছতে হলে আমাদের একটা সিস্টেম করে আমাদের কাজ করতে হবে, ওয়াটার বডি বাড়াতে হবে, ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে হবে, সনবিলকে কাজে লাগাতে হবে, কাকোডাঙ্গাতে আমাদের ওয়াটার বডি আছে ফিশ প্যাডের, এগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের এয়ারপোর্টের কাছে একটা বিল আছে, ওই বিলটাকে কাজে লাগাতে, গুয়াহাটি এয়ারপোর্টের পাশে যে বিলটা আছে ফরেস্টের ডিপার্টমেন্টের, ওইটাকেও কাজে লাগাতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ওনাদের অনেক বড় বড় ওয়াটার বডি আছে, ওইগুলোকে জয়েন্ট ভেঞ্চারে ফিশারি এবং ফরেস্ট মিলে ওই যদি আমরা ওয়াটার বডিকে কাজে লাগাতে পারি তাহলে মৎস্য উৎপাদন আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারবো যে আমরা অনেক স্টেটে আমরা এই মাছ এক্সপোর্ট করি। তবুও বলেছি যাতে গ্রামীণ সড়কগুলো ভালোভাবে কাজ হয়, তার জন্য আজকে আমরা রিভিউ মিটিং ডেকেছি। আমরা সব বিধায়করা থাকবো, দীপায়ন চক্রবর্তী, নীল সোম থেকে আরম্ভ করে জেলা সভাপতি সবাই থাকবেন। আমরা আলোচনা করে কীভাবে কাজের আরও গতি বাড়ানো যায়। কালকে রাত্রেও আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন